আওয়ামী লীগ কোনোদিন তাদেরকে গণমানুষের দল হিসাবে আখ্যায়িত করে নাই, করতে পারে নাই। তাহলে আওয়ামী লীগ তাদেরকে বারবার নিজেদেরকে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের দল হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ কি ছিল, তারা বাংলাদেশে থেকে কতজনে মুক্তিযুদ্ধ করেছিল, আর তাদের দলের কত নেতা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান নিয়েছিল, আরামায়েশে থেকেছিল, এই প্রজন্ম না জানলেও তারা এখন জানার চেষ্টা করছে। কেন জানার চেষ্টা করছে? তারা গত 17 বছর দেখেছে একই তো ধারাবাহিকতা, আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে। দুঃশাসন আগে যা ছিল, দুর্নীতি আগে যা ছিল, হাসিনার নেতৃত্বে 17 বছরে তার চেয়ে 1000 গুণ বেশি ছিল। সুতরাং আওয়ামী লীগের ভালো রাজনীতি, আওয়ামী লীগ সুন্দর রাজনীতি করেছে, এই দেশের মানুষের চোখে এটা কখনো বেশে উঠে নাই, দৃশ্যমান হয় নাই, আমি দেখি নাই, আপনারা দেখেন নাই। কথার ফুলঝুরি ছিল, অ্যাবসুলেট পাওয়ার তাদের দরকার, উন্নয়ন তাদের খুব বেশি দরকার, দুর্নীতির জন্য, লুটপাটের জন্য গণতন্ত্র তাদের প্রয়োজন নাই। এই ধরনের অনেক ব্যাখ্যা দিয়েছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, হেলমেট বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ক্যাম্পাসের সন্ত্রাস দেখেছি, আওয়ামী লীগের নেতাদের লুটপাট দেখেছি, অত্যাচার দেখেছি, জিম্মি করা দেখেছি, হাসিনার রক্তচক্ষু আমরা দেখেছি। এটাই তো হলো ফ্যাসিবাদ, এখানেই কর্তৃত্ববাদ, এখানেই স্বৈরাচার। এরশাদের চেয়ে তাহলে কয়েক ডিগ্রি বেশি, পিতার আমলের চেয়ে কয়েক ডিগ্রি বেশি, কয়েকশো ডিগ্রি বেশি। এরশাদকে আমরা স্বৈরাচার বলেছি, আর হাসিনাকে আমরা ফ্যাসিবাদ বলেছি, কর্তৃত্ববাদ বলেছি, স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হওয়ার কথা বলেছি। তাহলে আপনি ধরে নিতে পারেন যে তুলনামূলকভাবে হাসিনার দৌরাত্ম্য কী ছিল, রক্তচক্ষু কিভাবে আমাদেরকে ঘায়েল করেছে, আমাদেরকে আক্রমণ করেছে। আমাদের বলতে আমি শুধু বিএনপিকে বোঝাই নাই, আপনাদেরকে বুঝাইছি। দেশের মানুষকে ঘায়েল করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘায়েল করেছে, দেশটাকে শোষণ করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। স্বাভাবিক কোনো রাজনীতি বাংলাদেশে চর্চা হবে এই সুযোগ তারা রাখে নাই। 2018-তে রাতের অন্ধকারে ভোট করেছে, 2014-তে ভোটের কোনো পরিবেশ রাখে নাই, 2024-এ আমাদেরকে গ্রেপ্তার করে তারপরে আমিন নির্বাচন করেছে। তাহলে তাদের গণতন্ত্র কোথায় ছিল? স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে আপনি দেখেন 1 বছরের জন্য তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নেমেছে, দেখি নাই। 96-তেও দেখি নাই। 2001-এ কতদিন আন্দোলন করেছে, কতদিন হরতাল করেছে, 91 থেকে 96 কতদিন হরতাল করেছে। একটা স্বাভাবিক সরকার চলার ক্ষেত্রেও সহযোগিতা করে নাই। আর পাশাপাশি প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি দেখেন, তিনি উন্নয়নের রাজনীতি, ওনার নিজস্ব কিছু কর্মসূচি দিয়েই উনি রাজনীতি করেছেন। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তখন তার বয়স কত? আর যে সময় তিনি শাহাদাত বরণ করেন তখন তার বয়স কত? 71 থেকে যদি আপনি 81 চিন্তা করেন, 10 বছর জিয়াউর রহমান 3.5 বছর মাত্র ক্ষমতায় ছিল। এই প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, নিজে হাতে অস্ত্র ধরেছেন দেশের জন্য। বেগম খালেদা জিয়া তিনি একজন মহিষী নারী, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো দুইজনকে নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা,
তার রাজনীতির মধ্যে, জিয়া রহমানের রাজনীতির মধ্যে কোনো ফ্যাসিবাদী, কোনো কর্তৃত্ববাদ, কোনো স্বৈরাচারী মনোভাব আছে আপনি দেখান। আজকে আসেন, বেগম খালেদা জিয়া যখন মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে অসুস্থ হলেন, কারাগারে অন্তরীণ হলেন, 2018 নির্বাচনের পর তারেক রহমান উপলব্ধি করলেন বিদেশে বসে অত্যাচারিত অবস্থায়, নির্যাতিত অবস্থায়, যে একদলীয় শাসন আর চলে না, এক ব্যক্তির শাসন চলে না। এক ব্যক্তির শাসনের মধ্যে ফ্যাসিবাদ, এক দলের শাসনের মধ্যে সম্পূর্ণ ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ। তাহলে তিনি নিজের চিন্তা থেকে, নিজের ধারণা থেকে, তিনি তার পিতা, তার মা একজন গণমানুষের রাজনীতি করেছেন, আরেকজন আপোষের নেতৃত্ব থেকে আমাদের মতো ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আপোষের ভূমিকায় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। এবং সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে শুরু হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র উনি শুরু করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। তারেক রহমান যখন উপলব্ধি করলেন, দেখলেন 2018 নির্বাচনের পর, তখন তিনি আমাদের মতো আস্তে 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 গোটা জাতি যখন হতাশায় নিমজ্জিত, একটা অন্ধকারচ্ছন্ন, যে আর মরে এই দেশে নির্বাচন হবে না, আর মরে এই দেশে আমরা কেউ আন্দোলন সংগ্রাম করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারবো না, তার সেই চিন্তা, তার সেই ধারণা থেকে তিনি তখন 31 দফার আগে 27 দফা তিনি ঘোষণা করলেন 2022 সালে। কিন্তু 22 সালে ঘোষণা করলো, গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু 2019, 20, 21 পর্যন্ত তিনি করেছেন, আমাদেরকে মাঠে নিয়েছেন। আমরা মিডিয়া সেলের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় গিয়েছি, জেলায় গিয়েছি, বিভাগে গিয়েছি। আমরা সেখানে পেশাজীবীদের সঙ্গে মিটিং করেছি, সমাজ বিজ্ঞানীদের সাথে মিটিং করেছি, রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে মিটিং করেছি, বিভিন্ন পেশার মানুষের সাথে মিটিং করেছি, সেমিনার করেছি, ছাত্রদের সঙ্গে, যুবকদের সাথে, তরুণদের সঙ্গে আমরা আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, উকিলদের সাথে কথা বলেছি, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। সবার সঙ্গে কথা বলে যখন 27 দফা ঘোষণা করলেন, তখন বাংলাদেশে সেই মুহূর্তে একদলীয় আন্দোলন তৈরি করার জন্য সকল রাজনৈতিক দলকে নিয়ে যখন উনি বিদেশ থেকে ঐক্যবদ্ধ করলেন, বসলেন, আলোচনা করলেন স্কাইপের মাধ্যমে, তখন তাদের থেকে প্রস্তাব আসলো যে আমরা যারা যুগপৎ আন্দোলন করছি আপনাদের সঙ্গে, আমাদের আরও কিছু দফা আপনার এই 27 দফার সঙ্গে অ্যাড করা খুব